আসসালামু আলাইকুম। ইউকে পিএম কেয়ার স্টারমার বলেছেন যে যুক্তরাজ্যকে উনি ল্যান্ড অফ স্ট্রেঞ্জার্স হতে দিবেন না। এটা একটা সিম্বলিক স্টেটমেন্ট বলার জন্য যে আসলে ইমিগ্রেন্ট হয়ে ইংল্যান্ডে সেটেল হওয়াটা উনি খুব কঠিন করে তুলবেন এবং এই স্টেটমেন্টের সাথে মিল রেখে যেসব নিয়ম কানুনগুলো আনতেছে, আপনারা দেখতেছেন আগে 5 বছরের ওয়ার্ক পারমিট থাকলে আপনারা অনেকে কিন্তু 5 বছরের ওয়ার্ক পারমিট একসাথে করে ফেলছেন, যাতে পরবর্তী পর্যায়ে গিয়ে আপনারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক তেমনি ভাবে এখন উনি নিয়ম করছে যে এটা 10 বছর মিনিমাম কারো থাকতে হবে। একটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে থাকবে, ওয়ার্ক পারমিটে থাকলেও মিনিমাম 10 বছর থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর যে চেঞ্জ কালকে একটা নিউজে দেখলাম, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে স্পাউস আনার জন্য নর্মালি আগে যে এখন যে নিয়মটা আছে 29,000 পাউন্ড ইনকাম করতে হবে, এটাকে উনি বাড়িয়ে 38,700 করতে যাচ্ছে। এটা গভর্নমেন্ট করতে চাওয়ার কারণে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি একটা কমেন্ট করেছে যে যদি এইরকম কঠিন করে তোলা হয় স্পাউস আনার ক্ষেত্রে, তাহলে এই গভর্নমেন্টের এই যে একটা ইচ্ছা, এই যে একটা ইমিগ্রেশন রুল যদি করে, এইটা ইসিএইচআর ইউরোপিয়ান যে ল আছে, ইউরোপিয়ান ল এর যে হিউম্যান রাইটস আছে, এটার সাথে সাংঘর্ষিক হবে এবং কেউ যদি এটা চ্যালেঞ্জ করে কোর্টে, গভর্নমেন্ট হেরে যাবে। এই কথা বলার পরে গভর্নমেন্ট চিন্তা করতেছে যে আমরা যদি ইউরোপিয়ান ল এর কারণে আমাদের ইচ্ছা মতো আমরা যদি পলিসি মেক করতে না পারি, তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে ল, এটা পুরাটা স্ক্র্যাপ করে ফেললে তো হয়, ওখান থেকে আমরা পুরোপুরি বেরিয়ে আসবো যে আমরা আর তোমাদের ইউরোপিয়ান কোর্টের ল মানবো না। এটা যদি হয় তাহলে আমরা যারা ওয়ার্ক পারমিটের বাইরে আগে যেটা ছিল যে আপনার স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন ভিসায় সুইচ করে করে 10 ইয়ার্স রোডে গিয়ে একটা সেটেলমেন্ট কন্টিনিউয়াস রেসিডেন্সি 10 বছর যদি কেউ লিগালি এদেশে থাকে যে কোনো উপায়ে, 10 বছর পরে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার একটা সুযোগ যেটা ছিল, এটা কমপ্লিটলি কি হয়ে যাবে, কাটেল হয়ে যাবে। এই জন্য আমি বলছি, আপনারা জানেন যে আমি ইনোভেটিভ ফাউন্ডার ভিসা নিয়ে কাজ করি, বিশেষ করে টেকনোলজি রিলেটেড স্টার্ট আপ টেকনোলজি নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আমি একটা গ্রুপ টিম মেক করি এবং ওনাদেরকে নার্চার করি লং টার্ম, 3 মাস 4 মাস 6 মাস ধরে নার্চার করি, যাতে ওনারা একটা স্টার্ট আপ বিজনেস দাঁড় করাতে পারে। এই স্টার্ট আপ বিজনেস দাঁড় করিয়ে ওনারা যদি ইনোভেটিভ ফাউন্ডার ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে ওই ভিসাতে এটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড টায়ার 1 হাই লেভেলের ভিসা এবং এই ভিসা যদি যারা পাওয়াটা কঠিন, কিন্তু যারা পাবে তারা 3 বছরের মধ্যে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই জন্য ইউকেতে যারা এখন পিএসডব্লিউতে আছেন, যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ফুল স্ট্যাক ডেভেলপার, ইউআই ইউএক্স ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার, বিশেষ করে আমার কাছে এখন একটা প্রজেক্ট আছে যেখানে মোবাইল অ্যাপ ডেভেলপার এবং ইউআই ইউএক্স ডেভেলপার, ওই টিমের মধ্যে এরকম 2 জন মানুষ দরকার এবং ওই টিমের আদার্স যে বিজনেস প্ল্যান রেডি করা থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছু রেডি আছে এবং এরকম ফুল স্ট্যাক ডেভেলপার আমাদের কাছে আছে, অ্যাপ ডেভেলপার এবং ইউআই এক্স ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলতে যে সে না, মানে মিনিমাম 5-7 বছরের কাজ করছেন, মিনিমাম $100-200 অ্যাড রান করছেন, এরকম যাদের এক্সপিরিয়েন্স আছে, এই 3 জন মানুষ আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ওই টিমের সাথে ইনকর্পোরেট করে দিব, যাতে আপনারা 3 মাসের ভিতরে ইনোভেটিভ ফাউন্ডার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ।